Shot. Shot, Benji, shot. Shot, monster, man. Shot, man. আসসালামু আলাইকুম গাইস, আজকে একটা নিউ ব্লগ নিয়ে আসলাম। আজকের ম্যাচ হচ্ছে মনোয়ার ভাইদের সাথে 14 ওভারের ম্যাচ। আমাদের দিক থেকে আছে মুন্না, আরাফাত ভাই, এবং ওই দিক থেকে হচ্ছে সাজিদ, আর রাকিব তো আছে আমাদের ক্যাপ্টেন। আর অপোনেন্ট দিক থেকে আছে মনোয়ার ভাইয়ের সাঙ্গবাঙ্গ আমাদের এলাকারই। তো আজকে দেখা যাক আমাদের ম্যাচের পারফরমেন্স কী হয়, আরাফাত ভাই কী করে, আপন কী করে, মুন্না কী করে এবং আমি কী করি। ওকে, সেশন। তো ফাইনালি আমি এবং রুবেল ভাই টসে যাই। টসে রুবেল ভাই চায় আমি টস করি। দুর্ভাগ্যবশত আমি টসে হেরে যাই, রুবেল ভাই টস জিতে এবং তারা আমাদেরকে ফিল্ডিংয়ে পাঠায়। তো আমরা ব্যাটিংয়ে নামি। তো আজকে ওপেনের দিক থেকে আমি এবং রাকিব দুজন মিলে ওপেনিং নামি। আমি নন স্ট্রাইক করি এবং রাকিব স্ট্রাইক করে। রাকিব 1 বল ডট খেয়ে 2 নম্বর বল থেকে 6 মারা শুরু করে। একটা কথা বলতে হচ্ছে, রাকিব কিন্তু খুবই হাইপার টাইপের ব্যাটসম্যান। সে খুবই দেখে শুনে কম খেলে, কিন্তু আজকে সেন্সিটিভভাবে ডিফেন্স করে মানে কি বলবো, বেশ দেখে শুনে খেলছিল আর কি। আর আমি ওকে সাপোর্ট দিচ্ছিলাম যে আজকে খেল, ওরকম হাই ভোল্টেজ ম্যাচ না, কারণ মনোয়ার ভাইদের সাথে খেলা। মনোয়ার ভাইরা ভালোই খেলে, কিন্তু আমরা তার সাথে এনজয় করি, বড় ভাই হয়। তো অপর দিকে আমি সিঙ্গেল নিচ্ছিলাম এবং হচ্ছে স্ট্রাইকে যাই, বল খাই একটা, তারপরে বলে 6 মারি, আবার স্ট্রাইক রেট দেই রাকিবের হাতে। আবার হচ্ছে আমি আবার স্ট্রাইকে আসি, কিন্তু আমি যখন মানে ব্যাটিংয়ে নামি তখনই কেন যেন আমার ভাগ্যের সাথে দুর্ভাগ্য চলে আসে, বাউন্সার আসে এবং আমি মাথায় গরম হয়ে যায় যে কেন বাউন্সার আসলো, মারতে হবে। পরে বলে ধাপ করে বোল্ড আউট হয়ে যাই এবং আমি আউট হওয়ার পরে আরাফাত ভাই নামে ক্রিজে। আরাফাত ভাই দুর্ভাগ্যবশত নাকি সৌভাগ্যবশত জানি না, উনি প্রথম বলেই পেভিলিয়নে ফিরে গোল্ডেন ডাক মেরে মনোয়ার ভাইয়ের হাতে বল দিয়ে। এবং আরাফাত ভাই আউট হওয়ার পরে ব্যাটিংয়ে নামে হচ্ছে নাহিদ রাশিয়ান আর্মি, পাগলা ব্যাটসম্যান আর কি আমাদের। তো আমরা ওকে একটা ভাষা চিনি আর কি, সেটা হচ্ছে হোল পাগলা। তো হোল পাগলা বন্ধু আমার, সে হচ্ছে 6 মারে, সিঙ্গেল দেয়, 4 মারে, এভাবে হচ্ছে রাকিবকে স্ট্রাইক দিয়ে সাহায্য করছিল। রাকিব এবং নাহিদের পার্টনারশিপ বেশ 50-র মতো যাচ্ছিল, দেখে শুনে চালাচ্ছিল রাকিব, এবং নাহিদও বলছিল যে আমি আসি, তুই খেল। তো এই মুহূর্তে হচ্ছে হোসেন বল করতেছিল। হোসেন 2টা বল করে, 2টা বলের মধ্যে একটা বল রাকিবের হাত থেকে ব্যাট ছুটে যায়, ওইটা আসলে আনএক্সপেক্টেড ছিল। তারপরে বলে রিভেঞ্জ নেয় রাকিব, 6 মারে, তারপর 2 বলে 2টা। আবার যখন স্ট্রাইকে আসে তখন রাকিব আউট হয়ে যায়। দুর্ভাগ্যবশত আমরা সেই আউটের শ্যুটটা নিতে পারিনি, কোনো একটা প্রবলেমের কারণে, ঠিক খেয়াল নেই। আর রাকিব আউট হওয়ার 2 বল পরেই নাহিদ একটা মোয়া বল ফুল টস বলে, সরি রাকিব না, নাহিদ ফুল টস বলে বোল্ড আউট হয়ে পেভিলিয়নে ফিরে আসে। আর তারপরে হচ্ছে রাকিব নামার পর নাম ছিল হচ্ছে আমাদের মুন্নার পর হচ্ছে যখন আউট হয়ে যায়, নাহিদ আউট হয়ে যায়, তারপর নামে হচ্ছে ছোটো ভাই রাফি, দুঃখিত রাফি না, রাফির ছোটো ভাই রাহাত, দুইজনই ভাই তো ওরা আপন ভাই। আজকে ছোটো ভাইকে পেয়েছি আমরা, রাফিকে পাই না, রাফি জব করে। আলটিমেটলি রাফি এবং মুন্না মিলে অলমোস্ট প্রায় কত আমরা প্রায় 220 রানের মতো টার্গেট দিয়ে ফেলি। মুন্না খালি 6 মানে অফে লেগে, ব্যাক সাইডে, স্ট্রেটে, লং অফ সব দিক থেকে 6 মারছিল। আর এদিক থেকে রাফি সাপোর্ট দিচ্ছিল। রাফি কিন্তু অলরাউন্ডার, মূলত বোলিং অলরাউন্ডার, কিন্তু আমাদের টিমে যে আসে সেই হচ্ছে পারফরমেন্স করে ফেলে। সে 2টা 6 মারে এবং হচ্ছে কিছুক্ষণ পরে এই সিঙ্গেল টিঙ্গেল দিয়ে আবার আউট হয়েছে, পেভিলিয়নের পথ দেখে। কিন্তু অপরদিকে রাহাত আউট হওয়ার পরে ব্যাটে নামে হচ্ছে আপন এবং মুন্না মিলে অলমোস্ট প্রায় 50 রানের পার্টনারশিপ করে। যদিও মুন্নার রানটাই বেশি, কারণ মুন্নাকে সাপোর্ট দিচ্ছিল হচ্ছে আপন। তো আলটিমেটলি আপন এবং হচ্ছে মুন্না মিলে অলমোস্ট প্রায় 196 রান করে। অপরদিকে হচ্ছে মুন্না আউট হয়ে যায় কিছুক্ষণ পরেই। মুন্নার দুর্ভাগ্যবশত ছিল, কারণ আমরা আশা করছিলাম যে মুন্না আজকে সেঞ্চুরি করবে, কিন্তু মুন্না সেঞ্চুরি করতে পারে নাই, কারণ যখন 96 রান তখন সে আউট হয়ে যায় বোলারের হাতে ক্যাচ দিয়ে। আর
রাহাত আউটের পরে ব্যাটিংয়ে নামে হচ্ছে দাদা সাজিদ। সিঙ্গেল রোটেট দিয়ে মুন্নাকে হেল্প করছিল, কারণ ওভার প্রায় শেষের দিকে তখন হচ্ছে আউট হয়ে যায় এবং সাব্বির নামে, সাব্বির একটা 6 মারে। আমরা আবার হচ্ছে সেকেন্ড ইনিংস শুরু করি এবং দাদা বল মিস করে, অলমোস্ট 220 রান আমরা টার্গেট দিই। তো ফাইনালি আমরা 10 মিনিট বিরতি দিয়ে আমরা সেকেন্ড ইনিংস শুরু করি। সেকেন্ড ইনিংসের ফার্স্ট বলে উইকেট যায় মনোয়ার ভাইদের টিমের, এবং ক্যাচটা নেয় আরাফাত ভাই। আপনার সাথে একটা বাজি ধরছিল, তুমি যদি 4 ওভারে যদি 5টা উইকেট নিতে পারো তাহলে তোমার জন্য একটা স্পেশাল কিছু থাকবে। তো আপন প্রথম ওভারে উইকেট নেয় এবং আরাফাত ভাই এবং আপন একটা চুক্তির সফল কাম আগায় আর কি। তারপরে হচ্ছে হোসেন নামে, হোসেন বেশ দেখে শুনে খেলছিল, সাপোর্ট দিচ্ছিল। একটা বিষয় লক্ষ্য করতে হচ্ছে যে হোসেনদের টিমে খুব একটা ভালো মানের ব্যাটসম্যান ছিল না, যার কারণে আর কি হোসেন এবং মনোয়ার ভাইদের উপর প্রেশার পড়ে যাচ্ছিল। তো হোসেন প্রায় 2টা 6 বা এরকম বাউন্ডারি করার পরে হোসেন টপ এজ হয়ে মুন্নার হাতে ক্যাচ দিয়ে আউট হয় এবং তারপরে রাহাত, আপন এবং মুন্না মিলে আমাদের স্পেলটি করি। তো আলটিমেটলি মনোয়ার ভাই অনেকদিন পর বেশ ভালোই খেলে, কারণ মনোয়ার ভাই কিন্তু জব করে, কিন্তু তার যে এখনও খেলার প্রতি যে প্যাশনটা উনি এখনও খুব ধরে রাখছে, এটাই আমরা খুবই খুশি। তা আমি ফিল্ডিং করি, আমি আর বল করি না, বল করি লাস্টে, কিন্তু আমরা সেই ফুটেজটা নেই। তো মুন্না, আরাফাত ভাই, আপন তারা মিলে হচ্ছে আজকের স্পেলটি করে। আপন 5 উইকেট নেয় 3 ওভার বল করে, আর আরাফাত ভাই হচ্ছে 2 উইকেট নেয় 2 ওভার বল করে। এদিকে হচ্ছে মুন্না 3 উইকেট নেয় করে 2 ওভার বল করে, কারণ তাদের যতই বল করছিলাম শুরুর দিকে প্রায় 5 উইকেটের মতো পড়ে যায়। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েদার খুব সুন্দর, কিন্তু কিছুক্ষণ পরে হচ্ছে অন্ধকার হয়ে আসে, সেই সময় আমরা আর কি ফুটেজটি নিই। আর বৃষ্টি নামে কিছুক্ষণ পরে ফুটবল খেলা শুরু করি আমরা। তো আলটিমেটলি এভাবে আর আমরা আগাই না, কারণ আমরা ম্যাচ জিতে যাই অলমোস্ট প্রায় 100 রানের মতো ডিফারেন্ট হবে, আমরা ম্যাচ জিতে যাই। তো আজকের ব্লগটি আমরা এখানেই শেষ করব, কারণ নেক্সটে আবার একটা ব্লগ আসবে এই মাঠে না, পিএইচ মাঠে। তো আপনারা সবাই এই ব্লগটি দেখবেন। আর একটা কথা বলতে হচ্ছে যে আমার ব্লগে কিন্তু খুব একটা আপনারা শেয়ার করেন না, কারণ আমি খুবই কষ্ট পাই, শেয়ার করেন না মানে আমাকে সাপোর্ট দেন না। তো আশা করব যে একটা ব্লগ বানাতে কিন্তু খুবই কষ্ট হয়, এই কথা আসলে বলতে চাই না, কারণ তাও বললাম, কারণ একটা ব্লগ বানাতে খুবই কষ্ট হয়, 6 ঘন্টা লেগে যায়। তো যাই হোক, আজকের মতো ব্লগ এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।